হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফেসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। সেই ইতিহাসের সাথে নাগরিক ঐক্য জড়িত, সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত। গণতন্ত্র মঞ্চের কথা না বললে সাইফুল্লাহ এখানে বলছে। যাই হোক, আমি আজকে এখানে কি বলবো, নাগরিক ঐক্যের জন্য শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা নয়, ইতিহাসই তো বলে দিলাম। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্যের রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল, সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। যখনই সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো, প্রকাশিত হলো, তখন শুধু একটা দল হয়ে গেল। এখন আমি বলবো, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত হয়েছেন, আপনারা এখন জাতীয়ভাবে সেই ভূমিকা পালন করবেন, যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন। এটা হচ্ছে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। কারণ আপনাদের সাথে শুধু দুইজন দাঁড়িয়ে দিচ্ছে, মানবে নাগরিক ঐক্যের কি লোকজন নাই? আছে নিশ্চয় না। শুভকামনা সবসময় গণতন্ত্রকামী বাংলাদেশের, এখানে জনকল্যাণকামী, জনকল্যাণ রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবার জন্য থাকা উচিত। কিন্তু যাত্রাটা যদি একটু অধিকাংশ রাজনৈতিক দলের সাথে মিলে যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ আপনারা চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন না, আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, সেটা আদর্শ যাই হোক, সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে, যে আমরা সবাই জনগণের মুক্তি চাই, সবাই জনগণের অর্থনৈতিক মুক্তি চাই, সবাই কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই। এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি, ভাষণের মধ্যে নয়। কারণ এই দেশে আমরা ভাষণ অনেক দিয়েছি, এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শহীদের একটা রক্তাক্ত মিছিল রাজপথের উপরে। তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক, তাদের প্রত্যাশা ছিল অনেক, সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি। এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। এখানে আমাদের একত্রিত থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে সেই প্ল্যাটফর্মের উপর। এটা যেন একটা প্ল্যাটফর্ম হয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের। প্ল্যাটফর্মটার নাম হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমাদের শক্তি হবে কল্যাণমূলক, সবার আগে বাংলাদেশের স্বার্থ, এবং সেদিকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই, কারণ আমরা সবাই আশাবাদী মানুষ। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে, সময় অনেক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারব। আমরা ঐক্যতে আসার জন্য